The English class. Dear student, you know that we are passing a very bad time by this time, and in the meantime we have lost our many friends, relatives, and so many great persons of the world. So it is a very hard time for the whole nation of the world. So as a teacher, we cannot stay at home. So for the development of you, we are trying our best to take class in online. Through online, you will enjoy our class sitting in the house. So before going to class, first I want to introduce myself. I am Ashim Kumar Mondol, assistant teacher English, Fatima High School, Khulna. Dear students, today I will teach you English grammar of class 8. My topic is narration or speech. Narration বা speech যার অর্থ হলো উক্তি। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলা হয়। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলা হয়। আমি আবারও বলছি, বক্তার বক্তব্যকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন ইজ দ্য স্পিচ অফ দ্য স্পিকার। আবারও বলছি, ন্যারেশন ইজ দ্য স্পিচ অফ দ্য স্পিকার। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার কোনো কথা পরিবর্তন না করে অবিকল তার ভাষায় ব্যক্ত করাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আমি আবারও বলছি, বক্তার কোনো কথা বা বক্তব্য পরিবর্তন না করে অবিকল তার ভাষায় ব্যক্ত করাকে ডাইরেক্ট narration বলা হয়। In direct narration, there is no change of the speech of the speaker. তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে জানলাম। এইবার ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে জানব। যখন কোনো বক্তার বক্তব্য বা কথা পরিবর্তন করে ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যখন বক্তার কোনো বক্তব্য বা কথাকে কিছুটা পরিবর্তন করে ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। In indirect narration, there are some changes of speeches of the speaker. So indirect narration এ আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো। Now I want to give an example of direct narration and indirect narration. আমি এবার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের একটা করে উদাহরণ আমি দেব। প্রথমে আমাদের দেওয়া আছে, রহিম said, I shall go to Dhaka tomorrow. This is direct narration. In indirect narration, আমরা indirect narration এ দেখব, রহিম said that he would go to Dhaka the next day. তাহলে ডাইরেক্ট ন্যারেশনে রহিমের জায়গায় আছে, সেইডের জায়গায় আছে। নতুন করে ইনডাইরেক্ট ন্যারেশনে দেখব যে রহিম সেই দুটো একই আছে। তারপরে ডাইরেক্ট ন্যারেশনে যেটা ছিল না, আমরা একটা দ্যাট এখানে পাচ্ছি। দ্যাটের পরে ডাইরেক্ট ন্যারেশনে এখানে হি ছিল, এই ডাইরেক্ট ন্যারেশন এখানে আই ছিল, ইনডাইরেক্ট ন্যারেশনে সেখানে হি ব্যবহার করেছি। তারপরে শ্যাল ছিল, এখানে উড ব্যবহার করেছি। তারপরে যেখানে টুমরো ছিল ইনডাইরেক্ট ন্যারেশনে সেখানে দ্য নেক্সট ডে ব্যবহার করেছি। তাহলে আমরা দেখে নিলাম যে
ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে এবং তার উদাহরণ কি। এইবার আমরা দেখব রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কি। রহিম সেইড আই শ্যাল গো টু ঢাকা। এখানে রহিম সেইড যদি কোনো সে বা সেইড ভার্ব থাকে সেটি হলো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব। সে বা সেইড থাকলে সেটি হলো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট সেটি হলো রিপোর্টেড স্পিচ। সো আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ ইজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এখন আমরা শিখলাম ন্যারেশন কাকে বলে, ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে শিখলাম বক্তার বক্তব্যকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন দুই প্রকার, একটা ডাইরেক্ট ন্যারেশন, একটা আছে ইনডাইরেক্ট ন্যারেশন। রিপোর্টিং ভার্ব হলো সে বা সেইড ভার্ব, আর রিপোর্টেড স্পিচ হলো তার অবজেক্ট। এইবার এবং এই অবজেক্টগুলো সাধারণত ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। এরপরে আমরা দেখব যে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যেতে হয়, তার কতগুলো রুল আমরা দেখব। রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। তাহলে আমাদের এইগুলো কিন্তু খুব মনে রাখতে হবে। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইফ উই সি প্রেজেন্ট tense or future tense in direct narration, in reported speech of the indirect narration, there will be no change of tense. আমি আবারও বলছি, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দেওয়া আছে ডাইরেক্ট ন্যারেশন, হি সেজ আই অ্যাম ইল। হি সেজ, এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, তার জন্য আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে কি লিখেছে, হি সেজ দ্যাট হি ইজ ইল। শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এইবার আমরা পরবর্তীতে আরো কিছু রুল জানব, যেটা হলো যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রুল। আমি আবারও বলছি, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট টেন্স হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। যেমন মাই মাদার সেড আই অ্যাম রিডিং দ্য বুক, এটা ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা লিখছি মাদার সেড দ্যাট হি ওয়াজ রিডিং দ্য বুক। এখানে মাদার ঠিক আছে, সেইড ঠিক আছে, দ্যাট নতুন করে এসছে। আগে ছিল ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবারে আমরা লিখেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটাও জানলাম যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। এইবার আমাদের কিছু বেসিক কিছু পরিবর্তন আমাদের দেখতে হবে, কিছু টেন্সগত যে
টেন্সগত কিছু পরিবর্তন আমাদের দেখতে হবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল ওর উইল, শুড বা মাইট। শ্যাল, শুড, উইল, উড। মাস্ট থাকলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ অবশ্যই করতে হবে, তাহলে আমরা কিন্তু ন্যারেশনটাকে সুন্দরভাবে পরিবর্তন করতে হবে। এরপরে কিছু আমাদের কিছু অ্যাডভার্ব এবং কিছু প্রোনাউন থাকবে, সেইগুলোকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট ব্যবহার করতে হবে। দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, গো থাকলে কাম থাকলে গো, অ্যাগো থাকলে বিফোর, ডাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে ব্যবহার করতে হবে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট লিখতে হবে। টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক ব্যবহার করতে হবে। নাও থাকলে দেন ব্যবহার করতে হবে। এইগুলোকে আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে ন্যারেশনটা করতে পারবো। এবং আশা করি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং পরবর্তীতে আমাদের যে 5টা টেন্স আছে, সেই 5টা টেন্সের উপর ভিত্তি করে আমরা 5টা টেন্সের উপর ভিত্তি করে আমরা ন্যারেশনটা শিখব। তোমরা